আচ্ছা, আমরা শুরু করি। নেট সেলস দিয়ে শুরু হবে, তারপরে ইনকাম স্টেটমেন্টের প্রথম জিনিসটা হচ্ছে নেট সেলস। তারপরে সেখান থেকে আমাদের বিয়োগ হবে কস্ট অফ গুড সোল্ড। এটা বিয়োগ হলে আমরা কি পাবো? গ্রস প্রফিট পাবো। গ্রস প্রফিট থেকে আমরা কি করব? অপারেটিং এক্সপেন্স বাদ দিব। অপারেটিং এক্সপেন্স মানে কি? মানে মেন বিজনেসের এক্সপেন্স। আচ্ছা, এটা বাদ দিলে আমরা কি পাবো? আমরা পাবো অপারেটিং প্রফিট। তার মানে এটা কি? এটা মেন বিজনেসের প্রফিট। এখন এর সাথে একটা জিনিস বিয়োগ হবে, একটা যোগ হবে, সেটা হলো আদার বিজনেস, যেটা মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের এক্সপেন্স বিয়োগ হবে, আর অন্য বিজনেসের ইনকাম যোগ হবে। ঠিক আছে? তাহলে অপারেটিং প্রফিটের সাথে নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ হবে, নন অপারেটিং ইনকাম যোগ হবে, বা ইনকাম বা প্রফিট একই কথা। তাহলে আমরা কি পাবো? প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, যেটাকে বলা হয় পিবিআইটি। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে ইন্টারেস্ট বিয়োগ করব। কেন? কারণ ইন্টারেস্ট হচ্ছে ট্যাক্স ফ্রি। যখনই প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স থাকবে, আগে ইন্টারেস্ট বিয়োগ হবে, পরে ট্যাক্স বিয়োগ হবে। এটা আপনারা মনে রাখবেন, এটা ভুল করা যাবে না। ইন্টারেস্ট কেন আগে বিয়োগ হবে? কারণ ইন্টারেস্টটা হচ্ছে ট্যাক্স ফ্রি, এটার উপর ট্যাক্স লাগে না, এই জন্য। তাহলে প্রফিট আফটার ইন্টারেস্ট বিফোর ট্যাক্স। আচ্ছা, এইবার কি হবে? এখান থেকে ট্যাক্স বিয়োগ হবে, হলে আমরা কি পাবো? প্রফিট আফটার ট্যাক্স, যেটাকে বলা হয় নেট ইনকাম বা নেট প্রফিট। ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল আমাদের ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। এইটাই আমাদের মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট। ঠিক এইভাবেই আমরা লিখব, এবং এইটার প্রত্যেকটা ওয়ার্কিং এখানে বাইরে আলাদা পেজে করব। যেমন নেট সেলস এর একটা ওয়ার্কিং হবে, কস্ট অফ গুড সোল্ড এর একটা হবে, অপারেটিং এক্সপেন্সের একটা হবে, নন অপারেটিং এক্সপেন্সের একটা হবে, নন অপারেটিং ইনকামের একটা হবে। এইভাবে করে প্রত্যেকের একটা করে ওয়ার্কিং হবে। আমি একটু পরেই সেখানে যাব। তো সেখানে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটু ব্যালেন্স শিটের ফরম্যাটটা আলোচনা করব। হ্যাঁ, ব্যালেন্স শিটের ফরম্যাটটা আলোচনা হয়ে গেলে তারপর আমরা একটা কোশ্চিনে যাব। ঠিক আছে? আজকে 2 4 6 মাত্র 7 জনের উপস্থিতি 16 জনের মধ্যে। আসলে এটা খুব একটা ভালো বিষয় না। রেকর্ডেড আছে, যারা মিস করছে তারা সেটা নিবে, এর বাইরে আর বলার কিছুই আসলে নাই। আচ্ছা, তাহলে আমরা এবার ব্যালেন্স শিট বানাবো। তো ব্যালেন্স শিটটাও সেম ওই স্টাইলেই যাবে। আচ্ছা, এই আপনারা যদি কোনো ম্যাথ নাও পারেন, জাস্ট ফরম্যাটও লিখে আসেন, তাও কিছু মার্কস পাবেন। হ্যাঁ, সুতরাং প্রপার ওয়েতে আপনারা প্র্যাকটিসটা করেন, এটা আশা করা যায় যে ঝামেলা হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এবিসি কোম্পানি লিখব। এবিসি কোম্পানি লিমিটেড হলো। তারপরে কি লিখবো? ব্যালেন্স শিট। শিট। তারপরে কি লিখবো? ব্যালেন্স শিটে হয় অ্যাজ ওয়ান। অ্যাজ ওয়ান। আচ্ছা, 31/12/2025 দিয়ে দিলাম। আচ্ছা, 2025 হলো। এখন এখানে কি লিখবো? পার্টিকুলার্স। পার্টিকুলার্স লেখার পরে এখানে কি হবে? অ্যামাউন্ট। আচ্ছা, এখানেও হবে অ্যামাউন্ট। যদি অ্যামাউন্টটা টাকায় থাকে টাকা হবে, যা থাকবে তাতে হবে। আচ্ছা, এইবার আমরা কি করব? প্রথমে আমাদের শুরু হবে অ্যাসেট দিয়ে। ঠিক আছে? অ্যাসেটস। অ্যাসেটস এর ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে? সেটা হচ্ছে, ফার্স্ট হলো 1 নম্বরে নন কারেন্ট অ্যাসেট। অ্যাসেট। এখন এই নন কারেন্ট অ্যাসেট, আচ্ছা, এই নন কারেন্ট অ্যাসেট কয় ভাগে বিভক্ত? একটা হলো নন কারেন্ট অ্যাসেট, একটা হলো আহ, এখানে হবে কারেন্ট অ্যাসেট। ওকে, কারেন্ট অ্যাসেট। আচ্ছা, অ্যাসেট দুই প্রকার, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। আচ্ছা, এখন নন কারেন্ট অ্যাসেট কত রকম? একটা 1 নম্বরে হলো পিপিই, মানে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট। 2 নম্বরে হলো ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ইনট্যাঞ্জেবল অ্যাসেট, পিপিই, ইনট্যাঞ্জেবল অ্যাসেট। তারপরে হচ্ছে আপনার নন কারেন্ট ইনভেস্টমেন্ট বা লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটাকে বলে নন কারেন্ট ইনভেস্টমেন্ট, বা যেটাকে বলা হয় লং টার্ম ইনভেস্টমেন্ট।
একই কথা। হুম, আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল আমার মানে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট একটাই। এবার আমরা এখানে কি করব, এখানে লিখবো টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটে এই দুইটা যোগ করে দিব, যা আসবে এটা এখানে চলে যাবে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের গেল অ্যাসেট। এবার আমরা অ্যাসেটের পরে কি করব, লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি। এন্ড ইকুইটি। আচ্ছা, লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটির মধ্যে লাইবিলিটি দুই প্রকার হয়, নন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। আমরা সেটা লিখব। নন নন কারেন্টটা সবসময় উপরে বসবে, নন কারেন্ট লাইবিলিটি। আচ্ছা, এর নিচে কি আসবে, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি হলো। আচ্ছা, দিয়ে আমাদের আরেকটা জিনিস আসবে, নেট ওর্থ বা নেট ক্যাপিটাল অথবা নেট অনার্স ইকুইটি। ঠিক আছে, তাহলে এইটার পরে আমরা কি লিখবো এবার, টোটাল লাইবিলিটিস। টোটাল লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটি। আচ্ছা, এটা আসলো আমার টোটাল। আচ্ছা, টোটাল অ্যাসেট আর টোটাল লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি সেম সেম হবে। হ্যাঁ, এটা আমাদেরকে দেখতে হবে, এটা এটা সেম হবে। যদি সেম না হয় তার মানে বুঝতে হবে কোথাও কোনো ভুল আছে। আচ্ছা, এইখানে একটা লাইন আছে, আমি মার্ক করে দিই, নেট ওর্থ বা নেট ক্যাপিটাল বা নেট অনার্স ইকুইটি। এটার আমরা একটা আলাদা স্টেটমেন্ট বানাবো। এটার আমরা একটা আলাদা স্টেটমেন্ট বানাবো। কেন বানাবো, এটা আমরা অলওয়েজ বানাবো। হ্যাঁ, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সটা কমে যাবে। অনেকে এটাকে ব্যালেন্স শিটের মধ্যেই করে, বাট আমি বলবো যে আপনারা এটা আলাদা করে করবেন। আমি নিজেও আলাদা করেই করি। আচ্ছা, তাহলে এবিসি কোম্পানি লিমিটেড, আচ্ছা, অনার্স ইকুইটি স্টেটমেন্ট for the year ended ভাই কি লিখবেন, এবিসি কোম্পানির পরে ওনার সিকিউরিটি অ্যান্ড বাকি তো বুঝতেছি না ভাই, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট নাকি? জি জি, লেখা দেখতে পাচ্ছেন না? একটু ইয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওনার সিকিউরিটি এখন দেখা আচ্ছা, যাচ্ছে। ওইটা ওইটা কেন সিকিউরিটি হচ্ছে, স্টেটমেন্ট। অনেক সময় নেট একটু আপ ডাউন করে, এই কারণে হতে পারে। আমি ছবিও দিব, সমস্যা নাই। ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/25। অনেক সময় নেট আপ ডাউন হলে লেখাটা হয়তো একটু আবছা দেখায়। হ্যাঁ, প্রত্যেক মুহূর্তে এই ঘটনাটা ঘটে। তো একটু আপনি ইয়া করেন, পার্টিকুলার্স। আচ্ছা, অ্যামাউন্ট অ্যামাউন্ট। আচ্ছা, এইখানে আমি কি লিখেছি দেখেন, এবিসি কোম্পানি লিমিটেড অনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2025, পার্টিকুলার অ্যামাউন্ট। এখন এখানে কি কি আসবে, প্রথমে এখানে আসবে ক্যাপিটাল। প্রথমে আসবে ক্যাপিটাল। ক্যাপিটালের সাথে কি যোগ হবে, ক্যাপিটালের সাথে যোগ হবে হলো আপনার নেট ইনকাম। নেট ইনকাম, ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ হবে। হওয়ার পরে এখান থেকে বিয়োগ হবে কি, ড্রয়িংস। ড্রয়িংস ড্রয়িংসটা এখান থেকে বিয়োগ হবে। বিয়োগ হলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব নেট ওর্থ, নেট ক্যাপিটাল বা নেট অনার্স ইকুইটি। নেট ওর্থ অথবা নেট ক্যাপিটাল
অথবা নেট অনার্স ইকুইটি। হলো, এই হচ্ছে আমাদের অনার্স ইকুইটি স্টেটমেন্ট। এই অনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে যেই অ্যামাউন্টটা আমরা পাবো সেইটাই এই যে ইয়েলো কালি করে দিয়েছি এখানে চলে আসবে, তাহলে আমাদের ব্যালেন্স শিটটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই। এবিসি কোম্পানি লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ ওয়ান 31/12/2025, পার্টিকুলার অ্যামাউন্ট। তাহলে দেখেন অ্যাসেটের মধ্যে কি আসছে, নন কারেন্ট অ্যাসেট। প্রথমে নন কারেন্ট দিয়ে শুরু হবে, অ্যাসেট হোক আর লাইবিলিটি হোক, নন কারেন্ট দিয়ে শুরু হবে। নন কারেন্ট অ্যাসেট তিন ভাগে বিভক্ত, একটা পিপিই, একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট, একটা নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটাকে লং টার্ম ইনভেস্টমেন্টও বলে। আচ্ছা, তারপরে কি আছে, কারেন্ট অ্যাসেট। তাহলে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, এইবার আমরা কি বের করব, টোটাল অ্যাসেট বের করে নিলাম। এইবার লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটি, তাহলে লাইবিলিটিস দুই ভাগে বিভক্ত, নন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস আসলো। আসার পরে এখন এই যে অনার্স ইকুইটি, এইটার আলাদা একটা আমরা স্টেটমেন্ট বানাবো, সেটা হচ্ছে এবিসি কোম্পানি লিমিটেড অনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/25, পার্টিকুলার অ্যামাউন্ট। আচ্ছা, এটাতে কি কি থাকবে, প্রথমে থাকবে ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে যোগ হবে নেট ইনকাম, তারপরে এখান থেকে বিয়োগ হবে ড্রয়িংস। তাহলে আমরা কি পেয়ে যাব, নেট অনার্স ইকুইটি। আচ্ছা, এই যে নেট অনার্স ইকুইটি এটা এখানে বসে যাবে, এই তিনটা নাম, নেট ওর্থ, নেট ক্যাপিটাল, নেট অনার্স ইকুইটি, তিনটাই আপনাদেরকে জানতে হবে। কেন, ব্রিটিশ যে ম্যাথগুলা সেখানে দেওয়া থাকে নেট ক্যাপিটাল, আমেরিকান যে বইগুলা সেখানে কিছু কিছু জায়গায় থাকে অনার্স ইকুইটি অথবা ওর্থ। সুতরাং আপনাকে সবটি নাম জানতে হবে, কারণ এটা আপনি না জানলে আসলে আইডেন্টিফাই করতে পারবেন না কোশ্চিনে, তখন ঝামেলায় পড়বেন। এর মাধ্যমে আমাদের কি হলো, আগে আমরা ইনকাম স্টেটমেন্ট শিখলাম, এটা ব্যালেন্স শিট শিখলাম, আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল। অবশ্যই অনার্স ইকুইটি স্টেটমেন্ট আলাদা করে আপনারা করবেন, করে ওই মানটাকে এইখানে পুট করবেন। ঠিক আছে, এইটা আমাদের হয়ে গেল ফরম্যাট। এখন আমরা নারেশ আগারওয়াল যে পিডিএফ বুক আপনাদের কাছে ছিল সেটার 1 নাম্বার পেজের 1 নাম্বার কোশ্চিনটা এখন আমরা আলোচনা করব। আমাদের যাই হোক 23-24 মিনিট আছে, এনাফ টাইম, ইনশাল্লাহ আমরা 1 নাম্বার কোশ্চিনটা আলোচনা করে ফেলবো, এবং এরপরে আপনাদেরকে আমি এরপরের হোমওয়ার্ক গুলো দিব এবং সেটা ছবি দিয়ে দিব আপনাদের প্রপার প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আপনারা এই ওনার 1 নাম্বার যে ম্যাথটা সেটা বের করেন, সেটা বের করলে আমি সেটা আলোচনা করব এখন। আচ্ছা, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন, ওই ফাইনাল অ্যাকাউন্টস উইথাউট অ্যাডজাস্টমেন্ট পেজ নাম্বার 1, এটা আপনারা বের করেন। বের করলে আপনারা কি দেখতে পাবেন আমি বলি, এরকম একটা আসবে, উইথাউট অ্যাডজাস্টমেন্ট পেজ নাম্বার 1, এরকম একটা ম্যাথ আসবে ট্রায়াল ব্যালেন্সের। এটা এখন আমি আলোচনা করব। দেখেন প্রথমে কি বলছে, বলছে স্টক 01/01/2012। আচ্ছা, তো 2012 সালের প্রথম দিনের স্টক কত আছে, 50,000 টাকা। তার মানে কি, তার মানে হচ্ছে এটা হচ্ছে ওপেনিং স্টক। ওপেনিং স্টক কোথায় যায়, এটা যায় কস্ট অফ গুডস সোল্ডে। তাহলে এই যে স্টক বা ওপেনিং স্টক যেটাই লেখেন 50,000, আপনারা ওপেনিং স্টকই লিখবেন। স্টক মানে কি, স্টকের তিনটা নাম, স্টক মানে ইনভেন্টরি, স্টক মানে গুডস, মনে রাখবেন। এবার 2 নম্বর এন্ট্রি কি বলছে দেখেন, বিলস পেয়েবল 4,400 টাকা ক্রেডিটে। বিলস পেয়েবল এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, তাহলে আমরা কারেন্ট লাইবিলিটিস এর ওয়ার্কিং এ এটা লিখবো, বিলস পেয়েবল কত টাকা, 4,400 টাকা। ঠিক আছে, বিলস পেয়েবল কত, 4,400 টাকা। আচ্ছা, এবার 3 নাম্বার নাম আছে ক্যাশ ইন হ্যান্ড 5,200 টাকা। ক্যাশটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, তাহলে এই যে কারেন্ট অ্যাসেটে আমরা চলে যাব, দেখেন ক্যাশ এট হ্যান্ড কত,
200 টাকা। আচ্ছা, তারপরে আছে ক্রেডিটর্স 50,000 টাকা। ক্রেডিটর্স হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এই যে কারেন্ট লাইবিলিটিস এ চলে গেলাম, ক্রেডিটর্স এটা কত, 50,000 টাকা। ওকে, এবার বলছে ফার্নিচার এন্ড ফিকচার্স কত টাকা, 7,500 টাকা। এটা হচ্ছে আমাদের নন কারেন্ট অ্যাসেট, ফার্নিচার এন্ড ফিকচার্স, যেটা প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টে যায়। তাহলে দেখেন এই যে ক্যালকুলেশন অফ অ্যাসেট, এখানে কি আছে, প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট। প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের মধ্যে কি পড়ছে, ফার্নিচার এন্ড ফিকচার্স কত টাকা, 7,500 টাকা হলো। এইবার এরপরে কি আছে, লোন। লোন কত টাকা আছে, 40,000 টাকা। 40,000 টাকা লোন আছে। এটা আমার কি, এটা আমার নন কারেন্ট লাইবিলিটিস। লোন নন কারেন্ট লাইবিলিটিস কত টাকা, 40,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, ডেটর্স। ডেটর্স মানে কি, অ্যাকাউন্ট রিসিভেবল। এটা আমার কারেন্ট অ্যাসেট কত টাকা, 80,100 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেটে আমরা চলে যাব, দেখেন কারেন্ট অ্যাসেট ডেটর্স কত টাকা, 80,100 টাকা। আচ্ছা, ডেটর্স এর পরে এইবার কি আছে, আছে ক্যাপিটাল। ক্যাপিটাল কত টাকা, 1,04,300 টাকা। আচ্ছা, ক্যাপিটালটা কোথায় যাবে, ক্যাপিটালটা চলে যাবে অনার্স ইকুইটি স্টেটমেন্টে শুরুতে, ক্যাপিটাল 1,04,300 টাকা। আচ্ছা, এরপরে কি আসবে, পারচেস। পারচেস কত টাকা আছে, 70,000 টাকা। পারচেস চলে যাবে কস্ট অফ গুডস সোল্ডে, ওপেনিং ইনভেন্টরির নিচেই আসবে পারচেস কত, 70,000 টাকা। আচ্ছা, এরপরে আছে রিটার্ন আউটওয়ার্ড 2,500 টাকা। রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেস রিটার্ন, এটা পারচেস রিটার্ন 2,500 টাকা, এটা এখান থেকে বিয়োগ হবে, পারচেসের নিচেই বিয়োগ হবে। আচ্ছা, এইবার কি আছে, আছে সেলস। সেলস কত আছে, 1,40,000 টাকা। আচ্ছা, সেলস কোথায় যাবে, আমাদের প্রথমে ক্যালকুলেশন অফ নেট সেলসে যাবে, সেলস 1,40,000 টাকা। আচ্ছা, সেলসের নিচে আছে রিটার্ন ইনওয়ার্ড মানে সেলস রিটার্ন কত টাকা, 4,000 টাকা। রিটার্ন ইনওয়ার্ড এটার মানে কি, সেলস রিটার্ন কত টাকা, 4,000 টাকা। আচ্ছা, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিলে আমরা কি পাই, নেট সেলস পাই 1,36,000 টাকা, যেটা দিয়ে আমাদের ইনকাম স্টেটমেন্ট শুরু হয়। আচ্ছা, এখন কি বলছে, বলছে ক্যাশ এট ব্যাংক 4,200 টাকা। এটা আমার কারেন্ট অ্যাসেট। তাহলে এই যে দেখেন কারেন্ট অ্যাসেটে চলে আসলো ক্যাশ এট ব্যাংক কত টাকা, 4,200 টাকা। আচ্ছা, এরপরে কি পাবো, ওয়েজেস। ওয়েজেস হচ্ছে 15,000 টাকা। ওয়েজেস মানে মজুরি, যেটা ফ্যাক্টরি রিলেটেড, তার মানে এটা কস্ট অফ গুড সোল্ডে যাবে। এই জন্য কস্ট অফ গুড সোল্ডে যোগ হবে 15,000 টাকা। ওয়েজেস মানে লেবারের মজুরি, যারা ফ্যাক্টরিতে কাজ করে। আচ্ছা, এইবার কি আছে, ক্যারিজ ইন ওয়ার্ড মানে কাঁচামাল কিনতে গেলে যে টাকাটা খরচ হয় 8,000 টাকা, এটাও কস্ট অফ গুড সোল্ডে যোগ হবে, ক্যারিজ ইন ওয়ার্ড। এটার মানে কি, মানে ফ্রেট ইন, ভাড়া, কাঁচামাল কিনতে গেলে যে ভাড়া খরচ হয় 8,000 টাকা, এটা কস্ট অফ গুড সোল্ডে যোগ হবে। পারচেসের সাথে এটা রিলেটেড, ঠিক আছে। পারচেস করার জন্য এই ক্যারিজ বহন করা হয়। এইবার আছে ক্যারিজ আউটওয়ার্ড মানে ভাড়া দেওয়া হয় কখন, যখন সেলিং এক্সপেন্স, কোনো কিছু সেল করলে যে ভাড়া বহন করা হয় সেটাকে বলা হয় ক্যারিজ আউটওয়ার্ড। এইটা আমাদের কি, এইটা হচ্ছে আমাদের সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স। তাহলে কোথায় যাবে, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্সে যাবে ক্যারিজ আউটওয়ার্ড। ধরেন একটা ফ্রিজের শোরুমে আপনি গেলেন, ফ্রিজ কিনলেন, তারা বললো যে ঠিক আছে আমরা এটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ভাড়া আমরা দিয়ে দিব। তাহলে সে আপনাকে সেল করেছে, সেইটার এক্সপেন্স, এটা সেলিং এক্সপেন্স, সেটাকেই বলা হয় ক্যারিজ আউটওয়ার্ড, ঠিক আছে, বা ফ্রেট আউট, একই কথা। আচ্ছা, এখন এরপরে কি আছে, পাওয়ার। পাওয়ার মানে 5,700 টাকা। পাওয়ারটা কি, পাওয়ারটা হচ্ছে বিদ্যুতের লাইন। যখন কোনো ফ্যাক্টরি থাকে সেখানে হাই ভোল্টের পাওয়ার ব্যবহার করা হয়, বিদ্যুৎ লাইন ব্যবহার করা হয়, যেমন 3 ফেজ মোটর থাকে, আরো কিছু থাকে, সেটাকে বলা হয় পাওয়ার, ঠিক আছে। তো এই পাওয়ারটা কস্ট অফ গুড সোল্ডে যোগ হয়, কারণ এটা ফ্যাক্টরির খরচ, ফ্যাক্টরির এটা বিদ্যুৎ বিল, ফ্যাক্টরির বিদ্যুৎ বিলকে বলা হয় পাওয়ার। এই যে 5,700 টাকা, তাহলে এইটি যোগ করার পর আমার কি আসে, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। এইখান থেকে আমরা, আচ্ছা,
পাওয়ারের পরে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কত? 4,500 টাকা। ইলেকট্রিসিটি হলো অফিসের বিদ্যুৎ বিল, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে বিয়োগ হবে ইলেকট্রিসিটি 4,500 টাকা। আচ্ছা, এবার বিল্ডিং, বিল্ডিং কত আছে? 40,000 টাকা। বিল্ডিংটা কি? বিল্ডিংটা হচ্ছে আমার প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট, পিপিই। এই যে বিল্ডিং দেখেন 40,000 টাকা। বিল্ডিং এর পরে কি আছে? প্লান্ট এন্ড মেশিনারি 20,000 টাকা। প্লান্ট এন্ড মেশিনারিও হচ্ছে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের একটা পার্ট, তাহলে এই 20,000 টাকা এখানে আসবে। আচ্ছা, এইবার কি আছে? বিলস রিসিভেবল, এটা আমার কারেন্ট অ্যাসেট, ঠিক আছে? এটা আমার কারেন্ট অ্যাসেট, কত টাকা? 6,000 টাকা এখানে যোগ হবে। আচ্ছা, লাস্টে আছে ড্রয়িংস 10,000 টাকা। ড্রয়িংস কি হয়? আমার অনার্স ইকুইটি স্টেটমেন্টে বিয়োগ হয়। এই যে দেখেন অনার্স ইকুইটি স্টেটমেন্ট, এখানে বিয়োগ হবে ড্রয়িংস 10,000 টাকা। তাহলে আমাদের সবগুলো এন্ট্রি বসানো হয়ে গেল। এখন আমরা সবগুলো টোটাল টানবো। হ্যাঁ, দেখেন নেট সেলস পেলাম 1,36,000। আচ্ছা, আর ক্লোজিং স্টক 28,000 টাকা। এটা একবারে কোশ্চিনের নিচে বাইরে দেওয়া আছে, দেখেন ক্লোজিং স্টক ভ্যালুড 28,000। তাহলে এই ক্লোজিং স্টক কি হবে? এটা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে বিয়োগ হবে 28,000 টাকা। আচ্ছা, এখান থেকে হবে বিয়োগ। আর আর আপনার কারেন্ট অ্যাসেটে যে হবে যোগ। এটা দুইটা ভূমিকা মনে রাখবেন। কেন? কারণ এটা ট্রায়াল ব্যালেন্সের বাইরে, তার মানে এর জার্নাল এন্ট্রি করা লাগবে। জার্নাল এন্ট্রি ডেবিট ক্রেডিট হয়, ডেবিট ক্রেডিট দুইটা দুই জায়গায় যাবে। হ্যাঁ, এর মধ্যে কস্ট অফ গুডস সোল্ড থেকে একটা বিয়োগ হবে আর কারেন্ট অ্যাসেটে একটা যোগ হবে, ঠিক আছে? এটা আপনারা মনে রাখবেন। মানে ট্রায়াল ব্যালেন্সের বাইরে যত এন্ট্রি আছে তার দুইটা ইম্প্যাক্ট হবে, ডেবিট আর ক্রেডিট দুই জায়গায় যাবে, এক কথায় শেষ। কারণ তার জার্নাল হবে, তার জার্নাল হয় নাই, যেহেতু ট্রায়াল ব্যালেন্সের বাইরে আছে তার জার্নাল হয় নাই, জার্নাল হবে। জার্নাল হইলে দুই জায়গায় দুইটা এন্ট্রি যাবে, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড কত পেলাম? 1,18,200। আচ্ছা, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটা যদি যোগ করি টোটাল অপারেটিং এক্সপেন্স পেলাম 15,500। আচ্ছা, নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স কিচ্ছু নাই। এবার ক্যালকুলেশন অফ অ্যাসেটের টোটাল অ্যাসেট পেলাম 67,500। নন কারেন্ট ইনভেস্টমেন্ট নাই। আর কারেন্ট অ্যাসেট পাইলাম হলো 1,23,500। তাহলে কারেন্ট আর নন কারেন্ট যদি আমি যোগ করি তাহলে টোটাল পাচ্ছি, টোটাল অ্যাসেট 1,91,000 টাকা। আচ্ছা, এবার লাইবিলিটিস দুইটা যদি যোগ করি আমি পাচ্ছি 94,400 টাকা। এই হচ্ছে আমার ওয়ার্কিং। এই ওয়ার্কিং করার পরে এখন আমি ইনকাম স্টেটমেন্টে চলে যাব। দেখেন যে ফরম্যাট আপনাদেরকে শিখাইলাম, নেট সেলস 1,36,000 টাকা। আপনারা দেখেন কস্ট অফ গুড সোল্ড 1,18,000 টাকা। এটা নেট সেলস থেকে বিয়োগ হবে, হলে আমরা গ্রস প্রফিট পেয়ে যাব 17,800 টাকা। এই 17,800 টাকা থেকে অপারেটিং এক্সপেন্স বিয়োগ করব, যেটা ওয়ার্কিং 3, সেটা আছে 15,500 টাকা। নন অপারেটিং ইনকাম নাই, নন অপারেটিং এক্সপেন্স নাই। আচ্ছা, তারপরে আমরা কি পাবো? পাবো ইনকাম বিফোর নেট ইনকাম, এখানে লিখেছি এটা প্রফিট বিফোর ইন্টারেস্ট ট্যাক্স হবে, একই কথা। তাহলে কত টাকা? 2,300 টাকা। তো এখানে সরি সরি, ইনকাম বিফোর নেট ইনকাম। আচ্ছা, নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকামের থেকে আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী আপনারা করবেন। ইনকাম বিফোর নেট ইনকাম আসলো। এবার নন অপারেটিং এক্সপেন্স এখান থেকে বিয়োগ হবে 0। যেহেতু ট্যাক্স ইন্টারেস্টের কোনো ঘটনা নাই, সরাসরি আমরা লিখতে পারি নেট ইনকাম কত? 2,300 টাকা। আচ্ছা, এটা গেল। আমি যে ফরম্যাট শিখাইছি আপনারা সেটাই করবেন। সেখানে যেটা যেটা নাই সেটা সেটা ফাঁকা থেকে যাবে, বা 0 লিখে দিবেন, তাইলে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এখানে আমরা অনার্স ইকুইটি স্টেটমেন্ট করেছি, ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ বিয়োগ ড্রয়িংস দিয়ে আমরা কত পেয়েছি? 96,600। এবার দেখেন অ্যাসেট, প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট ছিল 67,500, নন কারেন্ট ইনভেস্টমেন্ট নাই, কারেন্ট অ্যাসেট ছিল 1,23,500। তাহলে টোটাল অ্যাসেট আমরা কত পেয়েছি? 1,91,000। আচ্ছা, এখন যদি লাইবিলিটিজ এর হিসাব করি, লাইবিলিটিজ এন্ড অনার্স ইকুইটি, নন কারেন্ট লাইবিলিটিস ছিল 40,000, কারেন্ট লাইবিলিটিস ছিল 54,400, আর এর সাথে নেট ওর্থ বা নেট অনার্স ইকুইটি ছিল 96,600। এই যে 96,600, এই তিনটা যদি যোগ করি তাহলে টোটাল লাইবিলিটিজ এন্ড অনার্স ইকুইটি এটা কত হচ্ছে? 1,91,000। তাহলে দেখেন অ্যাসেট যা, লাইবিলিটিজ এবং অনার্স ইকুইটি তা, তার মানে সেম সেম, তার মানে আমার অ্যান্সার ঠিক আছে। এটা যদি সেম সেম না হয় তাহলে বুঝতে হবে আমি কোথাও ভুল করেছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং অনার্স ইকুইটি স্টেটমেন্ট।
ঠিক এইভাবে আপনারা প্রতিটা ম্যাথ করবেন। এখানে ইনকাম স্টেটমেন্টে একটু ছোট করে করা আছে যেহেতু ইনফরমেশন কম, বাট আপনারা এভাবে করার দরকার নাই। আপনাদেরকে আমি যে ফরম্যাটটা শিখাইছি সেই ফরম্যাটেই আপনারা লিখবেন। লিখার পরে এই ফরম্যাটেই লিখবেন। লিখার পরে যেটা যেটা নাই সেখানে সেখানে জিরো লিখে দিবেন, তাইলেই হবে, বা না লিখলেও হবে, ফাঁকা রেখে দিলেন বা একটা দাগ দিয়ে দিলেন, শেষ। এই ফরম্যাট, একটাই ফরম্যাট আপনারা ইউজ করেন, তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আমি এগুলো সবগুলোরই ছবি দিয়ে দিব। এইটা হলো কোশ্চিন 1 করাইলাম। এই কোশ্চিন 1 করার পরে আপনাদের হোমওয়ার্ক থাকবে 1 থেকে 10, 10টা পর্যন্ত। আপনারা আগে ফরম্যাটটা লিখে নিবেন। ফরম্যাটটা লিখে নিয়ে তারপরে আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। অনেক সময় লাগবে, প্রথম অঙ্কটা করতে গেলে 2 ঘন্টা লেগে যেতে পারে। আপনারা দেখে দেখে করবেন, দেখে দেখে করলে ধীরে 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 আপনাদের কনসেপ্ট ক্ল্যারিটি আসবে। তারপরে 2 নাম্বার দেখে করবেন, 3 নাম্বার দেখে করবেন। আগে দেখে একবার দুইবার করে করেন, দেখে দেখে করলেও আপনারা শিখবেন। তারপরে কি হবে, তারপরে আপনারা না দেখে করবেন। এটা একদিনের বিষয় না, যদিও আমি দেখা যাচ্ছে 2টা ক্লাসে আমাকে শেষ করতে হবে, বাট এটা অনেক প্র্যাকটিসের বিষয়। আমি আপনাদেরকে অন্তত পক্ষে 1 থেকে 20-25 পর্যন্ত অ্যান্সার দিয়েই রাখবো। আপনারা যে যখন যেটা করবেন সেটা প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী দিন আমি আপনাদেরকে, এখানে দেখেন 1 থেকে 9 কোশ্চিন আছে উইথাউট অ্যাডজাস্টমেন্ট। আগামী দিন আমি একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে উইথ অ্যাডজাস্টমেন্ট, মানে আগে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে, দিয়ে সেটা আবার এখানে প্রয়োগ করতে হবে। তো আপনারা অবশ্যই, আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতি, তারপরে শুক্র, 2 দিন পাচ্ছেন। এই 2 দিন অবশ্যই আপনারা এই 10টা ম্যাথ প্র্যাকটিস করবেনই করবেন। 9টা ম্যাথ আছে, 1 থেকে 9। এই 9টা ম্যাথ অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, কারণ আগামী দিন যখন আমি উইথ অ্যাডজাস্টমেন্টে যাব, তখন কিন্তু না হলে আপনাদের বুঝতে সমস্যা হবে। তো আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করেন, অভ্যাস করেন। আর ওয়ার্কিং গুলা এই ফরম্যাটে যতগুলা নাম আছে সবগুলার ওয়ার্কিং হবে। আপনারা ঠিক এইভাবে ওয়ার্কিং গুলো লিখবেন। আমি এই জন্যই নমুনা সুন্দর করে আমি ছবি দিয়ে দিব ফ্রেশ করে। আপনারা জাস্ট প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্রত্যেকটা ম্যাথেই 1-2টা নাম নতুন আসবে, সেটার অর্থ কি সেগুলোও আমি ছবি দিয়ে দিচ্ছি, যাতে আপনারা নিজে নিজে বুঝতে পারেন, কারো কোনো প্রবলেম না হয়। আপনারা সেভাবে প্র্যাকটিস করেন। যেটাতে প্রবলেম মনে হবে সেটাকে একটা ইয়েলো মার্কার দিয়ে মার্ক করে রাখবেন, তাহলে আগামী দিন আমাকে প্রশ্ন করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, তাহলে আমি অ্যান্সার দিব। আর হোয়াটসঅ্যাপে আমাকে যারা কোশ্চিন করে তাদের সংখ্যা খুবই কম, 16 জনের মধ্যে হয়তো 4 জন 5 জন। তো এই 4-5 জন ছাড়া বাকি সবাই আসলে আপনারা কি পড়েন না, এটাই আমার ভীষণ অবাক লাগে। হ্যাঁ, আপনারা শুধু শুনলে, শুধু ক্লাস করলেই কি পাস হবে? হবে না। আমি আপনাদেরকে সর্বোচ্চ এই রাস্তাটা দেখাই দিতে পারবো, 10% যেটা ক্যারি করে। আমি আমার 10% দায়িত্ব সহকারেই করব, এটা নিয়ে কোনো অবজেকশন ইনশাল্লাহ থাকবে না। বাট বাকি 90% আপনাদের, আপনাদের নিজের চেষ্টা করতে হবে। আপনারা যতক্ষণ নিজে সময় না দিবেন, আসলে এখান থেকে ভালো আউটপুট আশা করা যাবে না। হ্যাঁ, আর যাদের একেবারেই নতুন, এইভাবে হয়তো কখনো পড়েন নাই, বেজও অনেক কম, তাদেরকে এইবার বসতে হবে, না হলে আবার এরপরে এই পরীক্ষার পর থেকেই আবার ব্যাচ শুরু হবে, আপনারা সেখানে অ্যাড হবেন। সেইবার আর গ্রামার পড়াবো না, সেইবার শুধুমাত্র কোশ্চিন আলোচনা করব, যেটা আপনাদের বেশি দরকার। দেখা যাচ্ছে 3 মাস কোশ্চিন পড়লে আপনাদের একটা ভালো ইয়া চলে আসবে। যাদের বেসিকটা দুর্বল তারা ভালো একটা স্ট্রং ইয়া পাবেন। আর যারা এইবারই পাস করতে চান তারা অবশ্যই খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করেন। হ্যাঁ, এইটুকুই বলবো। আর আপনাদের জন্য, ঠিক আছে, আমি কোশ্চিনের ছবি দিয়ে দিচ্ছি অ্যান্সার। আপনারা বসে 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 যেগুলো প্র্যাকটিস করেন, শুক্রবার আছে, খুব ভালো করে প্র্যাকটিস করেন। এবং এই যে ক্লাস রেকর্ড আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, মনোযোগ দিয়ে এটা 2 বার 3 বার শুনেন, কারণ এটা একটা অনেক বড় প্রসেস। ঠিক আছে, আমাদেরকে যে অ্যাকাউন্টিং শেখানো হয় শুধুমাত্র এই কারণেই যেন আমরা ইনকাম স্টেটমেন্ট করতে পারি, ব্যালেন্স শিট করতে পারি, ঠিক আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে পারি। এই তিনটাই কোম্পানিতে ওয়াইডলি ইউজ হয় সারা ওয়ার্ল্ডে। তো এইটা হচ্ছে পুরা অ্যাকাউন্টিং এর একটা সমন্বিত রূপ, ইন্টিগ্রেটেড একটা ফেস। তো এইটা শিখতে গেলে প্রতিটা বিষয় সম্পর্কে আপনার প্রপার নলেজ লাগবে, না হলে আপনি এই জায়গাটায় আটকায় যাবেন। ঠিক আছে, তো আপনারা, এটা খুবই বেসিক। এটা আমি আপনাদেরকে যে বইটা পিডিএফ দিয়েছি, এটা ইন্ডিয়ার ইন্টারমিডিয়েটের একটা বই। বাট দেখেন আপনাদের জন্য এটা কত ভারী, তাই না? আমাদের জন্য কত ভারী, আমাদের শিক্ষা ব্যবস্থাটাই হয়তো অনেক অচল অবস্থার দিকে চলে গেছে, বিধায় আমাদের এই অবস্থা। তো যাই হোক, আপনারা ভালো করে এটা স্টাডি করেন। যার যা প্রবলেম থাকবে আমার সাথে শেয়ার করবেন।
আর আমি যে ফরম্যাট শিখাচ্ছি এইভাবেই প্র্যাকটিস করেন, এইভাবেই ওয়ার্কিং করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারা পড়েন, আমি ছবি দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আর কারো কোনো কোয়ারি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, ঠিক আছে?